আচ্ছা আমি তো এরকম প্রশ্ন জিজ্ঞাসা করিনি, আমি যে আমাকে প্রভুরা বলছে যে আপনি যা কিছু খাবেন ভগবানের কাছে অফার করে মানে নিবেদন করে তো আপনি খেতে পারেন। তো সেই অনুপাতে প্রভুদের আমি নির্দেশ অনুসারে আমি করতেছি। ওকে তবে আমি চেষ্টায় আছি, দেখি প্রভু কবে কৃপা করেন, ওকে মনে সংকল্প আছে, এটুকু বলছি। এখন যেটা শাস্ত্রে বলা আছে, মানে আপনার প্রশ্ন ছিল এরকম, আপনাকে প্রশ্ন করেছিল যে কেউ ব্রাহ্মণ দীক্ষা না পাইলে কি করে আপনি ভগবানের সেবা দিবেন, ভগবানের ভোগ দিবেন, এটা তো ঠিক না, এটা করা যায় না, এই তো হ্যাঁ 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 সঠিক সিদ্ধান্ত হচ্ছে এটাই, আপনি ব্রাহ্মণ দীক্ষা যদি না পান সে পর্যন্ত আপনি বিগ্রহ সেবা, নারায়ণ শালগ্রাম শিলা সেবা এটা করতে পারবেন না, এটা করার অধিকার পায় না। এটা করার অধিকার পায় যারা ব্রাহ্মণ দীক্ষিত। এই জন্য যারা ব্রাহ্মণ দীক্ষা পায় তাদের নামের পরে অধিকারী যুক্ত হয়। অধিকারী। হ্যাঁ, তার মানে গুরু মহারাজের মাধ্যমে ভগবানের কাছ থেকে ভগবানের সেবা করার তিনি অধিকার লাভ করলেন, এই জন্য তাদের বলা হয় অধিকারী। এই জন্য যারা এরকম অধিকারী তারা বিগ্রহ শিলা করতে পারবে, সেবা পূজা করতে পারবে, নারায়ণ শিলা সেবা পূজা করতে পারবে। কিন্তু যারা ব্রাহ্মণ দীক্ষিত নয়, হরিনাম দীক্ষিত অথবা আশ্রিত, তারা ভগবানের চিত্রপট সেবা করবে, ভগবানকে অবশ্যই ভোগ দিবে। এখন আপনি যদি ভগবানের ভোগ না দেন, আপনি ব্রাহ্মণ না, আপনার পরিবারে কেউ ব্রাহ্মণ হয় নাই, তাইলে আপনি তো খাবেন, খেতে হবে না আপনাকে, অবশ্যই। তাইলে আপনি প্রসাদ ছাড়া তো কিছু খাবেন না। ভগবান বলছে যে তুমি যা খাইবে আমাকে দিয়ে খাও, তাহলে আপনি যদি ভোগ না দেন তাইলে আপনি প্রসাদ কোথায় পাবেন? জি। এই জন্য দুর্গা দেবী যখন এই মহাপ্রসাদের মাহাত্ম্য এটা হয়, দুর্গা দেবী এই নারায়ণ এর কাছ থেকে, কৃষ্ণের কাছ থেকে এই অধিকারটা আনছিল। কিরকম, একবার মহাপ্রসাদের মাহাত্ম্য বর্ণনা করা আছে এরকম যে একবার শিব কৈলাসে আছেন, তো নারদ মুনি গেছেন বৈকুণ্ঠে, তো ভগবান তখন প্রসাদ পাচ্ছিলেন। নারদ মুনি যাওয়াতে ভগবানের কাছ থেকে একটু কৃপা ভিক্ষা চেয়ে একটু প্রসাদ পাইছে, তো নারদ মুনি সেটা আস্বাদন করছে। আস্বাদন করে তো নারদ মুনি অত্যন্ত আনন্দিত, ভগবানের মহাপ্রসাদ পাওয়ার পর সে আনন্দিত হয়েছে। তো নারায়ণ নারায়ণ করতে করতে কৈলাসে আসছে, দেখে শিব বসে রয়েছে। শিবের কাছে এসে বলতেছে যে আমার না আজকে খুব আনন্দ হচ্ছে, যে কেন, আমি আজকে নারায়ণের প্রসাদ পাইছি। তখন বলছে যে তা আপনি আমার জন্য আনলেন না একটু? তো বলছে আমার তো পাওয়া মাত্র আমি ওটা প্রসাদ খেয়ে বলছি, আমার আর কোনো জ্ঞান নেই, ভগবানের প্রসাদ পাইছি, আমি আর অপেক্ষা করে নেই। পরে দেখি তো হাতটা, দেখে হাতের কোনায় এক কণা বাইজা রয়েছে। তখন বলে এই যে পাইছি পাইছি, তো সেইটা নিয়ে শিব সেটা খায়। শিব যখন সেটা আস্বাদন করে, তখন নারায়ণের সেই প্রসাদ পাওয়ার পর উদ্ভট্ট নৃত্য করা শুরু করে দিছে আনন্দে। তখন পার্বতী বলতেছে কি ব্যাপার, কি হইলো? শিব এই সময় অসময়ে উদ্ভট্ট নৃত্য কেন? তখন এই বলতেছে এই শিবজি প্রভুজি কি হয়েছে? বলছে আমার আজকে আনন্দের ধরে নাই, যে কি আমি যে আজকে নারায়ণের প্রসাদ পেয়েছি। তুমি নারায়ণের প্রসাদ পেলে আমি আমার জন্য রাখলা না? বলছে না, আমি তো ওইরকম পাই নাই, ব্রহ্মার নারদ মুনির এইখানে একটু ছিল, আমি ওইটা পাওয়া মাত্র আস্বাদন করে ফেলছি, অল্প একটু ছিল, এক কোনা। বলছে তাই বলে তুমি আমাকে দিবা না? আচ্ছা ঠিক আছে, আমি নারায়ণের প্রসাদ আমি ব্যবস্থা করতেছি। তো তখন এই দুর্গা আরাধনা করা শুরু করে বিষ্ণু প্রসাদ পাওয়ার জন্য, নারায়ণের কৃষ্ণের প্রসাদ পাওয়ার জন্য। তখন অনেক বছর তপস্যা করার পর নারায়ণ সন্তুষ্ট হয়ে এই দেবী দুর্গাকে তার প্রসাদ দেয়। তখন দুর্গা বলতেছে যে আমি তো প্রসাদ পাইলাম, কিন্তু আমার যারা সন্তানরা এই মর্তলোকে আছে তারা তো তোমার প্রসাদ পাইবো না, আমি সন্তানদের দেখে কি করে এই প্রসাদ পাবো? তাইলে আমি তোমার কাছে বর চাইতেছি, আমার সন্তানরা তো তোমাকে যখন ভোগ দেবে তখন তুমি সেটা গ্রহণ করবা এবং সেইটা তোমার প্রসাদ হবে, এবং সেই প্রসাদ পেয়ে তোমার মহাপ্রসাদের সমান ফল লাভ করবে। তখন বলছো তথাস্তু, হরে বল। তো তার মানে এই যে মহাপ্রসাদটা এই দুর্গা দেবী আমাদেরকে কৃপাটা করে গেছেন, যে আমরা যদি ভগবানকে অফার করি সেটা ভগবান গ্রহণ করবে এবং সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। বুঝতে পারছেন প্রভু? তার মানে দুর্গার কৃপায় আমরা ভগবানকে ভোগ দেওয়ার অধিকারটা লাভ করেছি, আর গুরুদেবের কৃপায় ব্রাহ্মণ দীক্ষা পাইলে আমরা বিগ্রহ সেবার অধিকার লাভ করব। প্রভু আপনার প্রশ্নের উত্তর ক্লিয়ার? আপনি নিঃসন্দেহে ভগবানের সেবা দিবেন, ভগবানকে ভোগ লাগাবেন, কোনো সমস্যা না, সেটা তো দেই।
মানে উনি বলার পরে আমি কিছুটা হলে আমি কই যে বিষয়টা যেহেতু আমি বলছেন আমি তো ক্লিয়ার জানি না, আমি শোনার পরে হয়তো কোনো ক্লাস আছে বা প্রভুদের সাথে সঙ্গ হলে আমি বিষয়টা ক্লিয়ার হয়ে নিব, তারপরে তার আগে আপনাকে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো। ওকে, তাহলে এখন তাকে আপনি এভাবে বলে দিবেন যে অবশ্যই আপনার কথা ঠিক আছে যে ভগবানের বিগ্রহ সেবা করা যাবে না, নারায়ণ শিলা সেবা করা যাবে না, কিন্তু চিত্রপটের সেবা অবশ্যই করা যাবে। ভগবানকে অফার অবশ্যই করা যাবে, ভগবানের সেবা অবশ্যই করা যাবে, কারণ আমি ভগবানের দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা। ঠিক আছে প্রভু? হরে কৃষ্ণ। তো যাই হোক, আজকে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। জয় জগৎগুলো ছিল প্রভুপাদ কি জয়, জয় প্রদীপ প্রবণ গুরু মহারাজ কি জয়।